খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ সুজি। এই নাস্তাটা মাত্র 2টি উপকরণ দিয়ে একটা জমজমাট নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি। কিভাবে রান্না করব বানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখানে দিয়ে দিব আমি যে কাপের সুজি নিয়েছি সেই কাপের 2.5 কাপ পানি দিয়ে দিব। 2.5 কাপের সুজির জন্য 2.5 কাপ পানি দিব। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আরও কিছু পানি অ্যাড করতে হবে। এখানে আমি আরও কিছু পানি দিচ্ছি, পানিটা অতিরিক্ত দিতে যাবেন না। সুজির জন্য 2.5 কাপ সুজির জন্য আমি 2.5 কাপ পানি দিব বরাবর মতো দিয়ে সুন্দর করে সুজিটাকে আমি মিশিয়ে নিব। দেখতেই পারতেছো শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে একটা মজার নাস্তা বানাবো, সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবা না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতে পারবে না আমি কিভাবে নাস্তাটা বানিয়েছি। এইভাবে বন্ধুরা আমি ডোটাকে 5 মিনিট মতো রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা পানি টেনে নিয়েছে দেখতে পারতেছো। এভাবে তোমরা 5 মিনিট ভিজিয়ে রেখে দিবে। অনেক মজা হেলদি একটা নাস্তা রেসিপি, বাচ্চারা তো টিফিন খালি করে নিয়ে আসবে, এতটা সুস্বাদু নাস্তা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার, সেই ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। একদম হেলদি নাস্তা, কোনো প্রকার তেল লাগবে না, শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা বানাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকো। সম্পূর্ণ ব্যাটারটা আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণটা অবশ্যই দিবা। আর তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। খুবই সামান্য চিনিটা না দিলেও চলবে, তবে আমার বাচ্চারা চিনি ছাড়া খেতে চায় না, সেই জন্য একটু চিনিটা অ্যাড করলাম। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, দিয়ে সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়ে আসতেছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা ডোটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। একদম স্মুথ ভাবে ব্যাটারটা করে নিতে হবে। তোমরা চাইলে এই নাস্তাটা চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে নিতে পারো। আমার কাছে সুজি দিয়ে এই নাস্তাটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি সুজি দিয়ে বানিয়ে নিচ্ছি। একদম সফট একটা ডো করে নিয়েছি, অনেক মজা। সুজি দিয়ে বেশি হেলদি হয় নাস্তাটা। দেখতে পারতেছো সম্পূর্ণ ব্যাটার কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর বন্ধুরা আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল, ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ব্যাটারটাকে দেখতে পারতেছো সুন্দর করে নিয়েছি। এখানে আমার আরেকটু পানি লাগবে। দেখো বন্ধুরা আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। অনেক মজা, একদম তেল ছাড়া হেলদি নাস্তা। এখানে আমি এখন অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিব আমি 2টা ডিম। এই 2টা উপকরণ দিয়ে সুজি আর ডিম দিয়ে মজাদার হেলদি টিফিন। বাচ্চারা কিন্তু এমনি ডিম খেতে চায় না, এভাবে যদি ডিম দিয়ে নাস্তাটা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। একদম হেলদি নাস্তা। দেখতেই পারতেছো কতটা লোভনীয় লাগতেছে। ব্যাটারটাকে ভালো করে আমি বানিয়ে নিচ্ছি। নাস্তাটা যেন বেশি স্বাদ হয় সেই জন্য আমি দিয়ে দিলাম উঁচা 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবা, গুঁড়া দুধটা দিলে খেতে বেশি মজা লাগে, খেতে একটা সুন্দর ফ্লেভার আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যেহেতু ডিম দিয়েছি, ডিমের যেন আস্তে গন্ধ না আসে সেই জন্য অ্যাড করে দেব সামান্য পরিমাণে লেবুর রস। খুবই সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি, দিয়ে সুন্দর করে ডোটাকে মিশিয়ে নিব। এখানে লবণ আর চিনির আর কোনো কিছু দরকার হবে না, এগুলা দিয়ে কিন্তু সুন্দর নাস্তা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো ছোট্ট একটা কমেন্টসে বলো। আর লেবুটা দেওয়ার কারণে, দুধ দেওয়ার কারণে একটা টক দইয়ের ভাব আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি ভালো করে ফেটিয়ে নিব। যত ভালো ডিম আর মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া যাবে তত ভালো মজা হবে, সুন্দর হবে।
নাস্তাটা। এটা কিন্তু একদম নতুন ইউনিক নাস্তা রেসিপি। দেখতে থাকো আমি কিভাবে নাস্তাগুলো তেল ছাড়া বানাবো। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবা, তাহলে নাস্তাটা আছে, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিব বেকিং পাউডার 1 চামচ দিয়েছি আমি। দেখতে পারতেছো বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, সুজি মিলিয়ে অনেক মজাদার একটা নাস্তা হবে। বেকিং পাউডারটা অবশ্যই দিবা, তাহলে নাস্তাগুলো সুন্দর হবে। এই পর্যায়ে ব্যাটারটা গুলা হয়ে গেছে, এটা আর কোনো রেস্টে রাখার দরকার নেই। আমি সোজা কিচেনে চলে যাব। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব কেমন হচ্ছে। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এখানে চামচটা দিলেই মিলিয়ে যাচ্ছে। এক টান দিলে এরকম ঘনত্ব রাখতে হবে। এবার আমি কিচেনে চলে যাচ্ছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে তেল, ব্রাশ করে, একদম তেল ছাড়া নাস্তা বলতে পারো। দিয়ে সুন্দর করে প্যানটাকে মুছিয়ে নিব। তারপর বিসমিল্লাহ বলে নাস্তাগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখতে পারতেছো কতটা ছড়িয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, এমনি উঠিয়ে দিলে উঠে যাবে। কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে দেখতে পারতেছো, খুব সুন্দর নাস্তাটা। আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিব। সুন্দর করে ঢেকে দিব। দেখো বন্ধুরা, আমার এই নাস্তাটাও হয়ে গিয়েছে। আমি আরেক হাতা দিয়ে দিচ্ছি। একদম ইউনিক নাস্তা, আগে কখনো কেউ বানিয়ে নেই। এইভাবে তোমরা একবার হলো বানিয়ে খাও, খেতে অসাধারণ লাগবে। সুন্দর মতো উঠে যাচ্ছে দেখতে পারতেছো। এভাবে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিব। দেখতে পারতেছো বন্ধুরা, কোনো প্রকার তেল ছাড়া এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় এই গরমের মধ্যে। তেল ছাড়া নাস্তা খুব হেলদি। এই নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো একদম টান দিলে উঠে যাচ্ছে। খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা জালে যুক্ত হয়েছে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়া নাস্তাগুলা কিভাবে বানাই দেখিয়ে দিব। ঢাকনা ছাড়াও কিন্তু অনেক সুন্দর হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগতেছে। দেখো বন্ধুরা, কতটা জালে যুক্ত হয়েছে। ঢাকনা ছাড়া দিলে আরো বেশি সুন্দর হয়। বন্ধুরা, আমার মসজিদে মিলাদ হচ্ছে, সবাই একটু মানিয়ে নিবা। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়। দেখতে পারতেছো খুব সুন্দর করে উঠে যাচ্ছে। একটু টান দিলে কিন্তু সুন্দর করে উঠিয়ে যায়। খুন্তি দিয়ে এভাবে স্টেলার দিয়ে দেখতে পারতেছো কতটা জালে যুক্ত হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি। যতবার দিবা ততবার ব্যাটারটাকে ভালো মতো নাড়াচাড়া করে দিবা। দেখো বন্ধুরা, এই নাস্তাটাও কিন্তু সুন্দর মতো উঠে যাচ্ছে দেখতে পারতেছো। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা জালে যুক্ত। এভাবে কিন্তু আমি সমস্ত নাস্তা বানিয়ে নিব, তোমাদের সাথে শেয়ার করতেছি। বানানোর পরে ফিরে আসতেছি, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সমস্ত নাস্তা বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে পারতেছো। শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে অসম্ভব জালেযুক্ত একটা টিফিন রেসিপি বানিয়ে নিয়েছি। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করো, খেতে অসাধারণ লাগবে। বাচ্চারা তো টিফিন খালি করে নিয়ে আসবে। এতটা হেলদি, এতটা মজার নাস্তা অনেকগুলো বানিয়েছি। সকাল বিকালের নাস্তায় কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাই বন্ধুরা, কেমন হয়েছে এই নাস্তাটা আমাকে ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা একবার হলে এই নাস্তাটা ট্রাই করো। দেখতে পারতেছো তোমরা চাইলে এই নাস্তাটা চাউলের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু অপূর্ব, একদম হাতের মুষ্টির মধ্যে এঁটে যাচ্ছে, এতটা সফট।
আমি কথা দিচ্ছি বন্ধুরা, বাচ্চাদেরকে বানিয়ে দাও, ডিম দুধের পুষ্টিটা ঢুকবে শরীরে, খেতে অসাধারণ লাগবে। প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে দেখতে পারতেছো, শুধুমাত্র সুজি দিয়ে এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি, খেতে অসাধারণ। কেমন হয়েছে আমার নাস্তাটা জানিয়ে যাও। আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক কমেন্ট করে দাও বন্ধুরা। আর আমার সাথে দেখো, পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাঝে, ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।